আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। শ্রদ্ধেয় সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে আপনাদের সামনে লাইভে যে বিষয় নিয়ে এসেছি সেটি হলো কিতাব আল মুলাখ্খাস আল ফিকহি। আল মুলাখ্খাস আল ফিকহি এই কিতাব থেকে তার প্রথম অনুচ্ছেদ, প্রথম বাবুন ফি আহকামিত তাহারাহ ওয়াল মিয়াহ, পবিত্রতার বিধান নিয়ে কিছু আলোচনা করব। এবং যেহেতু পবিত্রতা অর্জন করতে হলে আমাদের পানি ব্যবহার করতে হয়, তো কী ধরনের পানি আমরা ব্যবহার করব এবং কী ধরনের পানি ব্যবহার করা যাবে না বা সেটা নাপাক, এই নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত আকার আলোচনা হবে ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারাতে আমাদের সকলকে অনেক ফায়দা এবং অনেক লাভ দেবেন। যেহেতু আমাদের প্রত্যেকটি মুসলিম মাত্রেই বিশেষ করে নামাজ, ওযু, এই সমস্ত মসলা মাসাইল জানা আমাদের জন্য জরুরি। আমরা জানি যে নামাজ হলো ইসলামের দ্বিতীয় রুকুন। শাহাদাতাইনের পরে নামাজ হলো ইসলামের দ্বিতীয় রুকুন। নামাজ মুসলিম এবং কাফেরের ভিতরে পার্থক্যকারী। নামাজ হলো আমুদুল ইসলাম, ইসলামের মেন স্তম্ভ, মেন খুঁটি। নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত সম্পর্কে সর্বপ্রথম কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে। ওয়া আউয়ালু মা ইউহাসাবু আনহু আল আবদ। যদি নামাজ ঠিক থাকে তাহলে বাকি আমলগুলো দেখা হবে, কবুল করা হবে। আর নামাজ যদি কারো ঠিক না থাকে তাহলে সমস্ত আমলগুলো হয়তো নষ্ট করে দেওয়া হবে বা নাও দেখা হতে পারে। তো এই কোরআনুল কারীমের ভিতরে নামাজ সম্পর্কে বিভিন্নভাবে আলোচনা হয়েছে এবং এর ফজিলত, এর গুরুত্ব, এর বিভিন্ন গুণ কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন আয়াতে আলোচনা হয়েছে। কখনো কখনো মহান রব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠিত করার জন্য বলেছেন, কখনো তার গুরুত্ব ফজিলত বর্ণনা করেছেন, কখনো কখনো সবর এবং ধৈর্যের সাথে নামাজকে একত্রিত করে আলোচনা করেছেন এবং নামাজের দ্বারাতে বিভিন্ন বালা মুসিবত থেকে মুক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দোয়া করার জন্য বলেছেন বা সাহায্য নিতে বলেছেন নামাজের মাধ্যম দিয়ে। নামাজ এমন একটা ইবাদত যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুররাতা আয়ুন বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন জুড়ানো, প্রাণ জুড়ানো একটা বিষয় ছিল এই দুনিয়ার ভিতরে। তারপরে শেয়ারুস সালিহিন বলা হয়েছে, সালেহ নেককারদের এটা হচ্ছে একটা শেয়ার বা প্রতীক। নামাজ হচ্ছে আল্লাহ এবং মহান রব্বুল আলামিনের প্রতি সেতু বন্ধন। নামাজ এমন একটি ইবাদত যা মানুষকে সব ধরনের গর্হিত কাজ থেকে, ফাহিশা, জেনা থেকে এবং গর্হিত কাজ থেকে বাঁচিয়ে রাখতে পারে। ফলে এত গুরুত্বপূর্ণ যেহেতু একটি ইবাদত, আর এই ইবাদতটা আমাদের জন্য ফরজ। যখন এই ফরজ একটি ইবাদত এবং এত গুরুত্বপূর্ণ ইবাদত, আর এছাড়া আমরা জানি যে এই ইবাদতটি পবিত্রতা, মুসল্লি যে নামাজ আদায় করবে তার পবিত্রতা অর্জন করা ছাড়া এটা গ্রহণযোগ্য হয় না, কবুল হয় না, যদি তার ক্ষমতা থাকে। অতএব এই নামাজের জন্য যে পবিত্রতা অর্জন করতে হয় তাতে যে বিষয়টা আমাদের দেখতে হয় বা যে বিষয়ে যে জিনিস নিয়ে আমরা পবিত্রতা অর্জন করি সেটা হলো পানি, অথবা পানির স্থানে যদি পানি না পাওয়া যায় তাহলে পানির স্থানে যাকে রাখা যায় অর্থাৎ মাটি। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে যে কি ধরনের পানি বা কোন পানি দ্বারা আমরা যদি নামাজের জন্য ব্যবহার করি বা কোনটা ব্যবহার করব, পবিত্রতা অর্জন কিভাবে করব এবং কোন পানি আমরা ব্যবহার করব, এটা আমাদের জন্য জানা অতি আবশ্যক, অতি জরুরি। ফলে এটাও আমরা জানি যে নামাজের জন্য পবিত্রতা অর্জন করা, ওযু করা, এটা হচ্ছে নামাজের মিফতাহ, নামাজের চাবি বলা হয়েছে। মিফতাহুস সালাহ আত-তুহুর,
পবিত্রতা অর্জন করা হচ্ছে নামাজের চাবি। ফলে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ নাপাক থাকছে, ঠিক তার শরীরে বা তার জন্য এই নামাজ কফুল হিসাবে অর্থাৎ তালা হিসাবে থাকবে। যখন সে মুহদেশ যখন ওযু করে নেবে তখন তার তালাটা খুলে যাবে। এছাড়া পবিত্রতা অর্জন করা এটা নামাজের জন্য একটা বড় এবং গুরুত্বপূর্ণ শর্ত। আর শর্ত হচ্ছে যা ফাত আর শর্ত ফাত আল মশরুত, যেই জিনিসের জন্য শর্ত লাগানো হয় সেই জিনিসটা যদি না পাওয়া যায় তাহলে যার জন্য শর্ত লাগানো হবে সেটা ফত হয়ে যাবে, অর্থাৎ বেকার হয়ে যাবে, সেটা কোনো কাজে লাগবে না। অতএব নামাজের জন্য শর্ত হলো ওযু। অতএব তহুর বা পবিত্রতা যদি আপনার না থাকে তাহলে নামাজের কোনো মূল্য থাকবে না। পবিত্রতা বলতে ওযু করা বা পবিত্রতা বলতে নুজহা আনিল আকদার আল হিসিয়া ওল মানবিয়া। শরীয়তের দৃষ্টিতে হিসি এবং মানবী দুটো জিনিস, অর্থাৎ হিসি হচ্ছে ওযু করা বা বড় নাপাকি হলে গোসল করা, আর মানবী হচ্ছে শিরিক এবং কুফরি মুক্ত মানে ইসলাম আপনার ভিতরে থাকতে হবে। যাই হোক, তো এটা আমরা যখন ব্যবহার করব বা ওযু করব এর সাথে আমাদের নিয়াত থাকা জরুরি। নামাজের জন্য বা ওযুর জন্য নিয়াত থাকবে, এবং এই পবিত্রতা যে নিয়াত যে আমরা রাখবো সেটা হচ্ছে সমস্ত বাদান থেকে শরীর থেকে যদি হাদাসে আকবার অর্থাৎ বড় হাদাস হয়, বড় নাপাকি হয়, তাহলে পুরো শরীর ধোয়া এবং গোসল করা, এবং যদি ছোট নাপাকি পেশাব পায়খানা নাপাকি হয় তাহলে হাদাসে আসগার থেকে আমরা ওযুর মাধ্যমে নিয়াতের মাধ্যমে নিয়াত করে ওযুর মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করব। যাই হোক, এখন যে পানির দ্বারা আমরা পবিত্রতা অর্জন করব সে পানি কি ধরনের হওয়া উচিত? সাধারণত যে কোনো পানি, যেগুলো পানি বলা যাবে এবং সে পবিত্র অবস্থায় থাকবে, তার আসলি অবস্থা যখন থাকবে, তাতে যে কোনো পানি হোক সেই পানির দ্বারা আমরা পবিত্রতা অর্জন করব, এটা জায়েজ। সে পানিটা বিভিন্ন রকম হতে পারে, যেমন বৃষ্টির পানি হতে পারে, সেটা কোনো নদ নদীর পানি হতে পারে, কোনো খাল বিলের পানি হতে পারে। যে কোনো পানির দ্বারাতে আমরা ওযু বা গোসল করে পবিত্রতা অর্জন আমরা করতে পারবো, যাতে পানির গুণ, পানির সর্বপ্রকার সিফাত বা গুণ যেটাতে পাওয়া যাবে। যেমন আল্লাহ বলছেন আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে পবিত্র পানি বর্ষণ করেন। ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিতাহহিরাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করেন যাতে করে তোমরা তার দ্বারাতে কি করো, লিতাহহিরাকুম বিহি, তার দ্বারা তোমরা পবিত্রতা অর্জন করতে পারো। এখানে তহুর শব্দের অর্থ হলো এমন পানির এমন একটি সিফাত যেই তহুর বলা হয় সে তাহির ফি জাতিহি ওয়াল মুতাহির লিগাইরিহি। পানির সিফাত হলো যে সে নিজে পবিত্র এবং তাকে যে ব্যবহার করবে অন্যের জন্য সে পবিত্রতা এনে দিতে পারবে। মুতাহির পবিত্রতা এনে দিতে পারবে বা পবিত্র করতে পারবে, অর্থাৎ তার আসল অবস্থাতে যখন সে থাকবে, যে অবস্থায় আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, তাতে সেটা বৃষ্টির পানি হোক বা কোনো বরফের পানি হোক কিংবা কোনো নদ নদীর পানি হোক, পৃথিবী থেকে আসুক অথবা কোনো খালবিল থেকে হোক, সমুদ্র থেকে হোক, পবিত্রতা মানে যার ভিতরে আসলিয়াত আছে, তাই সেই পানির দ্বারাতে আমরা পবিত্রতা অর্জন করতে পারব। এখন তাহলে এই যদি আসলিয়াত, পানির আসলিয়াত থাকে, তাহলে এতে আর কোনো সন্দেহ নেই, কোনো ওলামা ইকরামদের দ্বিমত নেই যে যেই পানির দ্বারাতে আমরা পবিত্রতা অর্জন করতে পারব। তবে যদি কোনো ইখতিলাফি মসলা আছে কিছু, সেটা হলো যে যদি পানিতে কোনো পবিত্র বস্তু পড়ে যায় এবং তার পানির যেটা তিনটি সিফাত বা গুণ বলা হয়েছে, তার রং এবং তার টেস্ট এবং তার গন্ধ, এইগুলো যদি চেঞ্জ হয়ে যায়, তো সেখানে ইখতিলাফ আছে। তবে সহি মসলা হলো যে পবিত্র অবস্থায় পবিত্র জিনিস যদি পড়ে সেগুলো চেঞ্জ হয় আর তার নাম যদি পানি থাকে, তাহলে সেটা সহি মসলা হলো যে সেই পানির দ্বারাতেও আমরা ওযু গোসল করতে পারবো। তবে যদি কোনো ধরনের নাপাক কোনো বস্তু পড়ে যায়,
নাপাক কোনো বস্তু পড়ে পানির রং, টেস্ট অথবা পানির কালার বা টেস্ট এবং গন্ধ, এই তিনটার সিফাতের ভিতরে কোন একটি সিফাত যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সেই পানির দ্বারাতে পবিত্রতা অর্জন করা যাবে না। এটা আমাদের খেয়াল রাখা উচিত। এখন পানি যদি আমরা ব্যবহার করি, এমন অবস্থায় আমার হতে পারে যে আপনার ওযু করার দরকার, গোসল করার দরকার, কিন্তু পানি নেই। তাহলে এই পরিস্থিতিতে আপনি কি করবেন? এই পরিস্থিতি হলো যে পানি ব্যবহার করতে কেউ অপারগ যদি হয় অথবা পানি পাওয়া যাচ্ছে না, তাহলে পানির পরিবর্তে মহান রব্বুল আলামিন আমাদের জন্য মাটিকে বিধিবদ্ধ করেছেন, মাটিকে মানে ব্যবহার করার জন্য পারমিশন দিয়েছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নতের ভিতরে, হাদিসের ভিতরে বলেছেন। যাই হোক, আল্লাহ তাআলা বলেছেন এই বিষয়ে, ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদু মিনকুম মিনাল গায়িত আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন। ফালাম তাজিদু মাআনের অর্থ হলো যে তোমরা প্রকৃত আসলেই পানি পাচ্ছ না, মানে পানি নাই সেই জায়গাতে, অথবা পানি যতটুকু আছে তাতে তোমাদের খাবারের জন্য বা পানির পান করার জন্য যথেষ্ট হবে, কিন্তু গোসল করার জন্য, ওযু করার জন্য যথেষ্ট নয়। পানি আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে নাই, অথবা পানি আছে কিন্তু যেই ব্যক্তি নাপাক হয়েছে সেই ব্যক্তি পানি ব্যবহার করতে অযোগ্য, ব্যবহার করতে পারছে না, অসুস্থতার কারণে হোক বা কোনো কারণে সে পানি ব্যবহার করার মতো তার সাধ্য নেই। তো এই পরিস্থিতিতে ফালাম তাজিদু মান এর অন্তর্ভুক্ত সে হবে। তো সেই ব্যক্তিদের জন্য উচিত হলো বা জায়েজ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবাহ, সে পবিত্রতা অর্জন করবে তায়াম্মুমের মাধ্যমে, পবিত্র মাটির দ্বারাতে। পবিত্র মাটিতে সে তায়াম্মুম করবে। তায়াম্মুমের জন্য শুধু নিয়ত থাকবে, সে গোসলের জন্য করছে, তায়াম্মুম করছেন না এটা গোসলের পরিবর্তে, না সে ওযুর পরিবর্তে করছে, সেই নিয়ত রেখে ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম ইন্নাল্লাহা কানা আফুওয়ান গাফুরা, তোমরা কি করবে? তায়াম্মুম করবে। তায়াম্মুম করার যে নিয়ম সেটা ইনশাআল্লাহ পরে আমরা আলোচনা করব। সে তায়াম্মুমের জন্য হাত মেরে সেই হাতটা মুখটা, মানে তায়াম্মুমের জন্য সে মুখটা মুখে হাত বোলাবে এবং তারপরে হাতের কবজি থেকে হাতে বুলিয়ে নেবে, বাস এটাই তার জন্য গোসল অথবা ওযুর জন্য যথেষ্ট হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে পানি যদি থাকে, ইবনে হুবাইরা বলছেন যে ওয়া আজমাউ আলা আন্না তাহারা বিল মা তাজিবু আলা কুল্লি মান লাজিমাতুস সালাহ মা ওজুদিহি। এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখা দরকার, অনেক মানুষ আমাদের ভিতরে আছেন যে সামান্য একটু কিছু হলেই পানি ব্যবহার করতে সক্ষম, পানি আছে যথেষ্ট, অথচ হুট করে সে কী করে? তায়াম্মুম করে নেয়, মাটিতে হাত মেরে তায়াম্মুম করে নেয় না। এভাবে যদি কেউ তায়াম্মুম করে নেয় তাহলে তার নামাজ যথেষ্ট হবে না। তায়াম্মুম করা জায়েজ আছে কখন? যখন আপনি পানি ব্যবহার করতে অপারগ অথবা পানি পাওয়া যাচ্ছে না সেই অবস্থাতে। তো যে ব্যক্তির জন্য নামাজ ফরজ, নামাজ আদায় করতে হবে, তো পানি যদি থাকে তাহলে অবশ্যই পানি ব্যবহার করতে হবে, এবং সে যদি ব্যবহার করার যোগ্য হয় বা ক্ষমতা থাকে এবং পবিত্র পানি যদি থাকে। হ্যাঁ, যদি কেউ অপারগ হয় বা পানি পাওয়া যাচ্ছে না, তারপরে তার বদল হচ্ছে মাটি, পবিত্র মাটি। আল্লাহ তাআলা এটাই বলেছেন ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবাহ। যাই হোক, এখন কথা হলো যে ইসলাম হলো এটা পবিত্রতার দিন এবং নুজহাতুল হিসিয়া ওয়াল মানবিয়া। হিসিয়া মানে যেটা বোঝা যায়, আর মানবিয়া হচ্ছে সেটা পবিত্রতা অর্জন করতে হবে মানুষকে, তার ভেতর থেকে তাকে শিরিক এবং কুফরি মুক্ত জীবন হতে হবে। এখন এই হিসিয়া, মানবিয়া হচ্ছে শিরিক মুক্ত, যেটা তাওহীদ এবং ইখলাসুল ইবাদা লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের খালিস ইবাদতের মাধ্যমে এটা অর্জন হবে। আর তাহারাতুল হিসিয়া হচ্ছে হাদাসে আসগার এবং হাদাসে আকবার, যে কোনো নাজাসাত, নাপাকি থেকে নিজেকে পানির দ্বারাতে অথবা মাটির দ্বারাতে সে পবিত্রতা অর্জন করা। ফলে আমরা এটা বুঝতে পারছি বা এটা আমরা জানলাম যে পানি যখন নিজের অবস্থাতে থাকবে এবং সেখানে অন্য কোনো বিষয়, অন্য কোনো জিনিস তার সাথে মিলিত হবে না, তাহলে সারা পৃথিবীর সমস্ত ওলামা ইকরামদের মতে সেটা ইজমা হচ্ছে সেটা পবিত্র এবং নিজে পবিত্র, অপরকে পবিত্র করতে পারবে। তবে পানির যে তিনটা গুণ বললাম সেখানে ভিতরে যদি সেটা পরিবর্তন হয়ে যায়, কোনো অপবিত্র জিনিস পড়ে,
তাহলে সেই পানি অজু এবং গোসলের জন্য, পবিত্রতার জন্য কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না। আর যদি পানির পরিবর্তনটা হয় কোনো পবিত্র বস্তু পড়ে, যেমন জাফরান কিংবা হয়তো আটা বা এই ধরনের কোনো জিনিস, একটু পরিবর্তন হয়ে গেছে, পানিটা টেস্ট পরিবর্তন হয়েছে বা কিছু, কিন্তু পানি এখনও তাকে পানি বলা যাবে। তাহলে এই পরিস্থিতিতে ওলামা ইকরামদের মত হলো, যেমন গাছের পাতা পড়েছে, পানি চেঞ্জ হয়েছে, সাবান পড়েছে, পানিতে একটু চেঞ্জ হয়েছে, তো এগুলো অবস্থাতে ওলামাইদের ইকরামদের ইখতিলাফ থাকলেও এখানে সহি মত হলো যে সেই পানি পবিত্র এবং সেই পানির দ্বারাতে আমরা পবিত্রতা অর্জন করতে পারবো। তাহলে এখানে যেটা আজকের আলোচনাতে পরিস্ফুটিত হলো সেটা হচ্ছে যে দুই প্রকারের পানি। এক প্রকারের পানি হলো তহুরুন ইয়াসিহু তাতাহুরু বিহি সাওয়ান কানা বাকিয়ান আলা খিলকাতিহি আও খালাতাহু মাদ্দাতুন তাহিরা লাম তাগলিব আলাইহি আও ওয়ালাম তাসলুবহু ইসমুহু। এটা মেন হিসাবে আপনি এটা মনে রাখবেন যে ওই সমস্ত পানি দ্বারাতে পবিত্রতা অর্জন করা যাবে যেই পানি তার আসলি অবস্থাতে আছে, অথবা কোনো পবিত্র জিনিস তাতে পড়েছে, এবং যেই জিনিসটার গালবা তার উপরে হয় নাই, অর্থাৎ এমন একটা জিনিস পড়েছে যে আপনি ওই জিনিসটার পানি নাম থেকে মানে বাদ হয়ে গেছে, সেটাকার পানি আপনি বলতে পারবেন না, তার নামই চেঞ্জ হয়ে যাচ্ছে, পানির মতো আর নেই। পবিত্র জিনিস পড়ার পরেও পানি থেকে নামটা সরে মানে চলে গেছে। তো পানি থেকে নাম যদি না যায়, পানি তাকে বলা যেতে পারে, তাহলে সেই জিনিসের পবিত্রতা অর্জন করা যাবে। দ্বিতীয় কিসিম পানির হচ্ছে যে যেটা ইস্তেমাল করা নাজায়েজ, সেটা নাজেস নাপাক পানি, যারা হাদাস দূর করতে পারবে না এবং নাজাসাতও দূর করতে পারবে না। যেই পানির সিফাত, তিনটি সিফাতের, তিনটি গুণের ভিতরে যে কোনো একটি গুণ অথবা তিনটেই গুণ কিংবা যে কোনো একটি গুণ যদি কোনো নাজাসাত নাপাক পড়ার কারণে তার পরিবর্তন হয়েছে, তাহলে সেই পানিও আমরা সেই পানিটা আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। তো আজকের বক্তব্যে আমাদের আশা করি যে আপনি অজু এবং গোসলের জন্য কী ধরনের পানি ব্যবহার করবেন এবং কোন ধরনের পানি আপনি ব্যবহার করতে পারবেন না, এই নিয়ে আশা করি আমরা পরিষ্কার বুঝতে পারলাম এই দার্সের মাধ্যমে বা এই বক্তব্যের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে এবং সঠিকভাবে অজু করার এবং সঠিক পানির দ্বারা অজু করার, যে যাতে করে সে অজু আমাদের গ্রহণযোগ্য হয়, অজু সঠিক হয় এবং সেই অজুর মাধ্যমে যে নামাজ আমরা আদায় করব সেই নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, এর জন্য আমরা সচেষ্টিত হব এবং সঠিকভাবে আমরা মসলা মাসাইল জেনে সেই পানিগুলো আমরা ব্যবহার করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এর সঠিক তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ভাইয়েরা আমার, ইনশাআল্লাহ এইভাবে আমি আপনাদের সামনে প্রতি সপ্তাহে বুধবারের দিন, প্রতি সপ্তাহে বুধবার এই সৌদি আরবের সময় 5টা, বৈকাল 5টার সময় ইনশাআল্লাহ এই লাইভে আমি আসব, এই ধরনের মসলা মাসাইল নিয়ে, ফিকহি মসলা মাসাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ প্রতি বুধবার সৌদি আরবের টাইম বৈকাল 5টা। আশা করি আপনারা আমার এই লাইভে জয়েন হবেন এবং উপকৃত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।